হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের জন্য ডিএসপি ইয়ানি দুর্গাপুর স্টিল প্ল্যানের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নার্সিং জবের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে 21/6/2025। একদম লেটেস্ট আপডেট। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নার্স পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা জিএনএম বিএসসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। কোনোরূপ এক্সপিরিয়েন্স লাগছে না, সম্পূর্ণ ফ্রেশার্স যারা যারা আছে অ্যাপ্লাই করতে পারছো। সবথেকে প্লাস পয়েন্ট, তোমাদেরকে এখানে ইন্টারভিউ দিতে ডিএসপিতেও যেতে হবে না। তোমরা নিজেরা ঘরে বসে ফোনের মাধ্যমে পুরো প্রসেসিংটা করে নিতে পারবে। তো তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। পুরো পদ্ধতিটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কি করতে হবে, তোমাদের ইন্টারভিউর প্রসেসিং কি আছে, কবে আছে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই ডিএসপির লেটেস্ট আপডেটটি জানতে পারে। তোমরা জানোই যে অনলি ওয়ান এই চ্যানেল যেটি সবার আগে তোমাদেরকে জেনুইন আপডেট দিয়ে থাকে এবং ফর্ম ফিল আপের পদ্ধতি দেখিয়ে থাকে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে তোমাদের রিক্রুটমেন্টটি কিন্তু করানো হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে। ট্রেনিং নার্স পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। দেখতেই পাচ্ছ 2025-এর লেটেস্ট আপডেট 21/6/2025 তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং নোটিফিকেশানটিও সেই ডেটে রিলিজ করা হয়েছে। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফরম্যাট কেয়ারফুলভাবে তোমরা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশান ফরম্যাটে কোনোরূপ ভুল ত্রুটি মার্জনীয় হবে না, যেহেতু এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কোনোরূপ টাকা পয়সা পে করতে হচ্ছে না। সেজন্য তোমাদের মিনিমামটুকু ভুলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে। সেই জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপটি কেয়ারফুলভাবে করতে হবে। তো চলো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেসিং দেখিয়ে দিই। তোমাদের ইন্টারভিউ যে অনলাইন প্রসেসিং হবে সেই প্রসেসিং কিভাবে কি হবে সব স্টেপ বাই স্টেপ থাকছে। তোমরা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করার জন্য তোমাদের যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটা তোমরা একটু ভালোভাবে পড়ে নাও। এখানে উল্লেখ করে দেওয়া আছে যে তোমরা যখন কোনো দুটো ওয়ার্ডের মাঝে দুটো ওয়ার্ড যখন লিখবে তার মাঝে কিন্তু একটা স্পেস রেখে দিতে হবে, ঘর ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ যে যেগুলো তোমাদের জিনিস দেওয়া থাকছে সেগুলো তোমাদেরকে টিকমার্ক ক্লিক করতে হবে এবং পুরো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং ব্লক লেটারে ফিল আপ করতে হবে। আশা করি তোমরা ইনস্ট্রাকশনের ব্যাপারটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এইখানে তোমরা তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাটাচ করে দেবে। তোমাদের যে আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বারটা ঠিকভাবে ফিল করবে। তারপর তোমাদের যে অ্যাক্টিভ ভ্যালিড মোবাইল নাম্বার সেটি তোমরা এখানে ফিল করবে এবং তোমাদের যে অ্যাক্টিভ ইমেল আইডি সেটা তোমরা এখানে ফিল করবে। দেখো, আমি তোমাদের বারবার বলি যে কোনো অ্যাপ্লিকেশন করার সময় মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সবসময় অ্যাক্টিভ এবং ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। সেটা কেন বলি আজকের এই ফরম্যাটটিতে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। এখানে মাস্ট উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি সবসময় অ্যাক্টিভ দেবে। তোমাদের যাবতীয় ইনফরমেশান এবং তোমাদের যে ইন্টারভিউ প্রসেসিং তার যে প্রসেসিং সব কিন্তু তোমাদের SMS এবং ইমেলে প্রোভাইড করবে। সেটাও লেখা আছে, আমি তোমাদের ডিটেলসে অ্যানালাইসিস করার সময় দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটের ফুল নেম লিখতে হবে। তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে তোমাদের নাম লিখবে, তারপর যাদের মিডিল নেম থাকছে মাঝে একটা ঘর গ্যাপ দিয়ে মিডিল নেম লিখবে, তারপর যাদের সারনেম আছে সারনেম উল্লেখ করবে। টোটালি একটি ঘর ব্ল্যাঙ্ক দেবে, তারপর পরের ওয়ার্ড শুরু করবে। ঠিক সেরকমভাবেই ক্যান্ডিডেটের বাবার নাম এখানে ফিল করবে। প্রথমে নাম লিখবে, তারপর সারনেম উল্লেখ করবে, মাঝে একটা ঘর ব্ল্যাঙ্ক রাখবে। তারপর ক্যান্ডিডেট মাদার্স নেম ঠিকঠাকভাবে ফিল করবে এবং মাঝে ব্ল্যাঙ্ক রেখে ফিল করবে। বারবার বলছি যেমন না কোনোরূপ ভুল না হয়।
তারপর তোমাদের জেন্ডার মেল না ফিমেল সেটা ফিল করবে, মেল ফিমেল উভয়েই কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমরা দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স, উইন্ডো হলে উইন্ডো, উইন্ডার হলে উইন্ডার, তোমরা যেটা যে ক্যাটাগরির ভিতরে ম্যারিটাল স্ট্যাটাস আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কাস্ট বা ক্যাটাগরি যেটা আছে, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি, ইডাব্লিউএস, যে ক্যাটাগরির ভিতরে পড়ো তোমাদের সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যে ডেট অফ বার্থ, সে ডেট অফ বার্থ এখানে ফিল করতে হবে। দেখো এখানে বারবার উল্লেখ করে দেওয়া আছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের, মানে ম্যাট্রিকুলেশন যে তোমাদের অ্যাডমিট, সেই অ্যাডমিটে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমরা ডেট লিখবে, ডেটের ঘরে ডেট, মান্থের ঘরে মান্থ, ইয়ার 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 ফিল আপ করবে। তারপর তোমাদের ডেট অফ বার্থটা ওয়ার্ডে এখানে ঠিকঠাকভাবে লিখবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে চাওয়া হয়েছে, সেটি তোমাদেরকে ফিল করতে হবে। তোমরা প্রথমে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দেবে, তারপর এইচএস পরীক্ষার ডিটেলস দেবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো সেটা তোমরা এখানে উল্লেখ করবে। ওয়েস্ট বেঙ্গল থেকে হলে ওয়েস্ট বেঙ্গল, আসাম থেকে হলে আসাম, ত্রিপুরা থেকে হলে ত্রিপুরা, ঝাড়খণ্ড থেকে হলে ঝাড়খণ্ড, যে স্টেট থেকেই তোমরা তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটি আছে সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। এটি অল ইন্ডিয়া বেসিস চাকরি, আমাদের দুর্গাপুর কাছাকাছি এরিয়াতে হচ্ছে ঠিকই, কিন্তু এটা অল ইন্ডিয়া বেসিস চাকরি, সমস্ত স্টেট থেকেই কিন্তু মেল ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। এবং তোমাদের পাসিং ইয়ার এখানে উল্লেখ করবে, কত সালে তোমরা পাস আউট করেছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, এবং কি কি সাবজেক্টের উপর তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছিল এটা তোমরা এখানে উল্লেখ করবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। তারপর তোমাদের এখানে ডিপ্লোমা ইন জিএনএম, মানে জিএনএম থাকলে জিএনএম, বিএসসি থাকলে বিএসসি নার্সিংয়ের ডিটেলস তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমরা যে বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো সেই বোর্ডের নাম এখানে উল্লেখ করবে। এটি তোমাদের আইএনসি রেজিস্টার কলেজ থেকে পাস আউট হলেই হবে, যে কোনো স্টেটের তোমাদের রেজিস্ট্রেশন থাকলে তোমরা অ্যাপ্লিকেবল, শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থাকলে পাবে এরকম কথাটি নয়, যে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পাসিং ইয়ারটা এখানে উল্লেখ করবে, নেম অফ দ্য নার্সিং কলেজ, যে কলেজ থেকে তোমরা পাস আউট করেছো সেই কলেজের নাম এখানে উল্লেখ করবে, মার্কসের এখানে টোটাল দেবে, এখানে অবডেন্ট দেবে, কত পার্সেন্টেজ ছিল সেটা দেবে, ক্লাস অ্যান্ড ডিভিশন যেটা আছে সেটা তোমরা এখানে ফিল করে দেবে। আশা করি তোমরা প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। তারপর ক্যান্ডিডেটের সিগনেচার, রানিং হ্যান্ড রাইটিংয়ে তোমরা তোমাদের সিগনেচার ফিল করবে, এবং এইখানে তোমাদের যে ডেটে তোমরা ফর্মটি সাবমিট করছো সেই ডেটই তোমরা ফিল করবে। এটা তোমাদেরকে কোনো পোস্টেও পে করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে একটা মেল আইডি আছে, মেল আইডিতে সেন্ড করতে হবে এবং অনলাইনেই তোমাদের ইন্টারভিউ প্রসেসিং হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে যে স্টেট থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই স্টেটের নাম তোমরা উল্লেখ করবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, যে স্টেট থেকে থাকবে সেই স্টেটের নাম তোমরা এখানে ফিল করে দেবে। তারপর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমার হাতে আছে তার রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদেরকে এখানে ফিল করতে হবে। আশা করি তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডিটেলসটি বুঝতে পেরেছো। তারপর তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে রিলিজিয়ান, সে রিলিজিয়ান তোমরা এখানে উল্লেখ করবে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, শিখ হলে শিখ, খ্রিস্টান হলে খ্রিস্টান, যে রিলিজিয়ন থেকে বিলং করো সেই রিলিজিয়ন তোমরা ফিল করে দেবে। তারপর তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস, সে প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকঠাকভাবে ফিল করবে, এখানে তোমরা ভিলেজ দেবে, তারপরে পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে ডু কথাটি উল্লেখ করে এড়িয়ে যাবে, নতুবা তোমরা সেম একইভাবে তোমাদের ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড ঠিকঠাকভাবে রিফিল করবে। আশা করি তোমরা অ্যাড্রেসের ব্যাপারটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে ফরম্যাটটা ফার্স্ট তোমাদের দেখালাম এটা দেখতে পাচ্ছ অ্যানেক্সা 1 ফরম্যাট, এবং নিচে আছে অ্যানেক্সা 2 ফরম্যাট, অ্যানেক্সা বি।
এই দুটো ফরম্যাটকে তোমাদের কি করতে হবে, দেখো যে যে ডকুমেন্টসগুলো তুমি অ্যাটাচ করছো সেই ডকুমেন্টসগুলো মানে সব ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে সবগুলো তোমাদেরকে টিক মার্ক দিতে হবে। এটি কিন্তু তোমাদের ডিক্লারেশন পেজে বলা ছিল। দেখো তুমি এখানে অ্যানেক্সা বিটা আন্ডারটেকিং করেছো এবং এটা অরিজিনাল, তোমাদেরকে প্রসেসিংটা আমি বলে দিচ্ছি। পেজটাতে গিয়ে কি করতে হবে এটা তোমাদের দিতে হচ্ছে, টিক মার্ক ক্লিক করে দিলে তারপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থের তোমাদেরকে প্রুফ দিতে হবে। সেটা তোমরা ম্যাট্রিকুলেশন, সেকেন্ডারি বা তোমাদের 10th ক্লাস পাস সার্টিফিকেট, এই তিনটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। দিলে তুমি ঠিক চিহ্ন ক্লিক করে দেবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের দিতে হবে, জেনারেলদের দিতে হচ্ছে না। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের সেলফ অ্যাটেস্টেড অফ পাস সার্টিফিকেট, মার্কশিট, এডুকেশন অফ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত ইয়ারের, যাদের জিএনএম আছে তাদের 3 ইয়ারের, যাদের বিএসসি আছে তাদের 4 ইয়ারের সব ডকুমেন্টস, সার্টিফিকেট, মার্কশিট সব কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের পাস সার্টিফিকেট দিতে হবে অল সেমিস্টার অল ইয়ারের, মানে তোমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তোমাদের জিএনএম বা বিএসসি যেটা আছে সব ডিটেলসগুলো সবের পাস সার্টিফিকেট, মার্কশিট অ্যাড করে দেবে, আর কোনো কথা নেই এখানে, ঠিক আছে। তারপর তোমাদের যে স্টেটে নার্সিং সার্টিফিকেটের নাম্বার তুমি অ্যাড করেছো উপরে, সেই নার্সিং সার্টিফিকেটটার এক কপি জেরক্স লাগছে সেলফ অ্যাটেস্টেড করে, তোমাদের প্যান কার্ডের এক কপি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স লাগছে, আর তোমাদের আধার কার্ডের এক কপি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি লাগছে। এগুলো সব তোমাদেরকে অ্যাটাচ করতে হবে, পিডিএফ বানাতে হবে, পিডিএফ সব প্রসেসিং আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তারপর তোমাদের ডিক্লারেশনটা আবার পড়ে নেবে, এখানে যে ডিক্লারেশনটা দেওয়া আছে। তারপর তোমরা এখানে তোমাদের রানিং হ্যান্ড রাইটিংয়ে সিগনেচার করবে এবং ফুল নেম এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে ডেটে ফর্মটি ফিল আপ করছো সেই ডেট মান্থ ইয়ার ফিল আপ করে দিলে। তারপর এখানে তোমাদের একটা ফরম্যাট আছে অ্যানেক্সা বি ফরম্যাটটা, এখানে নিজের নাম ফিল করে দেবে, এখানে সন অফ বাবার নাম উল্লেখ করে দেবে, কন্যা হলে ডটার অফ বাবার নাম উল্লেখ করে দেবে, রেসিডেন্সিয়াল তোমার ভিলেজের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা তোমরা এখানে ফিল করে এটা তোমরা রেডি করে রেখে দেবে। তারপর ডিটেলসে চলো। তারপর তোমরা নিচে এগিয়ে যাবে, এখানে তোমরা সিগনেচার করে দেবে, ফুল নেম লিখে দেবে, ডেট দেবে, প্লেস দেবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের ব্যাপারে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো, আর কোনো সমস্যা নেই। এরপর এটা তোমাদেরকে কি করতে হবে সেই স্টেপটা দেখো। দেখো তোমরা এখানে প্রসিডিওরটা দেখে নাও, তোমাদেরকে কোনো মানে স্পিড পোস্টও করতে হবে না, গিয়েও জমা দিতে হবে না। তোমাদেরকে কি করতে হবে, তোমাদের এখানে একটা মেল আইডি দেওয়া আছে, এই মেল আইডিতে তোমাদেরকে কি করতে হবে দেখো। ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল সাইজ লিমিট 10 MB, 10 MB সাইজের ভিতর তোমাদেরকে একটা পিডিএফ ফরম্যাট রেডি করতে হবে। সেটাতে কি থাকবে, অ্যানেক্সা 1 ফরম্যাটটা, অ্যানেক্সা বি ফরম্যাটটা, অ্যানেক্সা এ, অ্যানেক্সা বি, এই দুটো ফরম্যাট থাকছে। ফটো আইডেন্টি কার্ড হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং এপিক কার্ড, মানে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের ভিতরে যে কোনো একটা ডকুমেন্টস থাকবে, স্ক্যান যে জেরক্স আকারে, অরিজিনাল নয়, এগুলিও জেরক্স করে ফিল আপ করছো। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো এক কপি জেরক্স থাকছে। তার সঙ্গে তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো বলা হলো সেই ডকুমেন্টসগুলো অ্যাড করবে। এবং এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশনের ডকুমেন্টসগুলো অ্যাড করে দিয়েছে যে পিডিএফে তোমরা কী ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে, তোমরা আরেকবার দেখে নাও যেমন না কোনোরূপ ভুল না হয়। ভুল হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে, তোমাদের সব পুরো মানে সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো তো। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা অ্যানেক্সা 1, অ্যানেক্সা এ, অ্যানেক্সা বি, এই দুটো ফরম্যাট তোমাদের দিতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে যে ডকুমেন্টসগুলো বলা হলো, ম্যাট্রিকুলেশন, সেকেন্ডারির, সেই সব দিতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ যে মানে কাস্ট সার্টিফিকেট থাকলে এসসি এসটি ওবিসির ভিতরে যারা থাকছো, সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট ইন মার্কশিট অল ইয়ার অল সেমিস্টার, মানে আগের সেমিস্টার পদ্ধতি ছিল এখন ইয়ারিং পদ্ধতি হয়েছে, সবেরই যারাই থাকো বিএসসি বা জেনারেল নার্সিং, মিডওয়াইফাই, জিএনএম যারাই আছো তাদের কিন্তু এগুলো সব দিতে হচ্ছে। আর সেলফ অ্যাটেস্টেড নার্সিং সার্টিফিকেটটা তোমাদেরকে দিতে হচ্ছে, আর কিছু ডকুমেন্টস দিতে হবে না। এগুলো সব তোমরা পিডিএফ ফাইলে রেডি করবে এবং পিডিএফ ফাইলে আশা করি রেডি করতে সবাই জানো।
সব তোমরা স্ক্যান করে নেবে। আমি তোমাদের ভিডিও শেষে আমি একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবো, তোমরা অপেক্ষা করো যে তোমরা কোন অ্যাপ্লিকেশন থেকে তোমাদের পিডিএফটা করলে খুব কম সময়ে তোমরা পিডিএফটি রেডি করতে পারবে, সেটা দাঁড়িয়ে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমরা পোস্টটি কীভাবে করবে। দেখো আমি কালকেও একটা ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে, এবং আমি আগের ভিডিওতেও বলেছি যে এইচআরকে যেমন তেমন করে মেল করলে কিন্তু এইচআর সেই মেলের গুরুত্ব দেয় না। তোমাদের মেলে সাবজেক্ট, তোমার সাবজেক্টে লিখতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টে উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশন ফর PTN 2025 ফর DSP, তারপর পেজ দিয়ে নিজের নামটা লিখবে, তারপর এই ডকুমেন্টসগুলো তোমরা অ্যাড করবে। যদি তোমাদের পসিবল হয় তোমরা একটা নোটিশ, অ্যাপ্লিকেশন নোটিশ তোমরা লিখে দেবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপের প্রসেস এবং সেন্ডিং প্রসেসটি বুঝতে পেরেছো। এটি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর তোমাদের বাকি ডিটেলসগুলো দেখিয়ে দিই, এবং তোমরা এই মেল আইডিটি ভালোভাবে নোট ডাউন করে রাখো। এই মেল আইডির লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে, ডিরেক্ট সেখান থেকে কপি করে নিতে পারো, নতুবা তোমরা এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই মেল আইডি ঠিকঠাকভাবে স্পেলিং লিখে তোমরা এই মেল আইডিতে সেন্ড করবে। এটি কিন্তু তোমাদের 30/6/2025 আগে কিন্তু পৌঁছে যাওয়া দরকার, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তোমাদের সব পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ডিটেলসে বলা আছে যে তোমাদের যে ডকুমেন্টস ফরম্যাটগুলো দেখানো হলো এবং যে তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে বলা হলো, সেগুলো সব তোমাদেরকে মানে একসাথে অ্যাটাচ করে মেল আইডিতে মেল করলেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের যদি মেল করতে লেট করো সেই রেসপন্সিবিলিটি কিন্তু ডিএসপি নেবে না, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যে ডকুমেন্টস এবং তোমাদের যা সব দিতে বলা হয়েছে সেগুলো যদি তোমরা ইনকমপ্লিট হিসাবে সেন্ড করো, যেগুলো তোমাদের ম্যান্ডেটরি দরকার সেগুলো ধরো ফুলফিল করলে না, ডকুমেন্টস বলো বা ইনফরমেশন বলো কিছুতে তোরা ধরো কমতি রেখেছো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেকশন মানে শর্ট লিস্টেড, মানে তোমরা যেসব অ্যাপ্লিকেশনগুলো করছো তাদের যাদের যাদের সব ফরম্যাট ঠিক থাকবে তাদের সব একটা স্কুডনি করা হবে। স্কুডনির পর তোমাদের একটা লিস্ট প্রকাশ করা হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে। তাদেরকে ইমেলে ভায়া SMS-এ রিকোয়ার্ড যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেই সব নিয়ে তোমাদের ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ টাইম ডেট সব কিন্তু শেয়ার করা হবে সেই লিঙ্কেই। পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝো, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউ প্রসেসিং কিন্তু সম্পূর্ণ অনলাইন হবে, ডান অনলাইন, সেই দিনই অনলাইনে হবে। তো কিভাবে কি করতে হবে, যে যে ডকুমেন্টসগুলো তোমরা এখানে অ্যাড করেছো সেই সব ডকুমেন্টসের অরিজিনাল দেখতে পাচ্ছ, অরিজিনাল ফিল্ড ইন অ্যাপ্লিকেশন আন্ডারটেকিং, তোমাদের যে অরিজিনাল সার্টিফিকেট আছে সব কিছু, ফটো আইডেন্টি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তোমাদের যেসব ডকুমেন্টসগুলো তোমরা অ্যাড করেছো সেই সব ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে ইন্টারভিউর জন্য রেডি হতে হবে। তোমাদেরকে ডেট টাইম কিন্তু ইমেল আইডি আর SMS-এ পাঠিয়ে দেওয়া হবে। এই জন্যই তোমাদের বারবার বলছি মেল আইডি আর SMS-এর এই দুটো তোমরা সবসময় অ্যাক্টিভ আর ভ্যালিড দেবে, যাতে এনি ইনফরমেশন তোমরা অতি জলদি জানতে পারো। এই সব নিয়ে তোমরা বসবে ইন্টারভিউর সময়, এবং তোমাদেরকে এখানে সব প্রপারভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে যে জায়গাতে তোমরা দেবে সেইখানে যদি তোমাদের নেটওয়ার্ক কিছু ইস্যু হয় তার কোনো গুরুত্ব নেবে না, মানে প্রপার ভিজিবল অ্যান্ড কানেক্টিভিটি তোমাদের থাকতে হবে। অরিজিনাল সব ডকুমেন্টস অ্যাভেলেবেল করে যেগুলো তোমাদের ডিমান্ড আছে সেগুলো সব নিয়ে তোমাদেরকে ইন্টারভিউতে বসতে হবে। এবং তোমাদের যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে বা তোমার সাইড থেকে কোনো যদি অসুবিধা হয় তোমার ইন্টারভিউ কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তোমাকে কিন্তু রিশিডিউলের কোনো ডেট দেওয়া হবে না। সেই জন্য তোমরা তোমাদের ইন্টারনেট কানেক্টিভিটি অ্যাক্টিভ রেখে সেই দিন একটা ফাঁকা প্লেসে বসবে। দেখো সব ডিটেলস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ডিটেলসে দেখতে থাকো, কোনোরূপ ভুল ভ্রান্তি করবে না। কারণ দেখো ওয়েস্ট বেঙ্গলে যা সমস্যা, রিক্রুটমেন্ট খুবই হচ্ছে না, তো কিছু কিছু ভ্যাকেন্সি বেরাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা একটুকুনো মিস করো না, নিজেদের ভুলভ্রান্তির জন্য যেমন না কোনোরূপ তোমাদের ভুল না হয়। তোমাদের
যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নামটা রিলিজ হবে এবং তোমাদের যারা যারা ইন্টারভিউতে পাস করবে তাদের যে লিস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু সব তোমাদের স্টিলের যে অরিজিনাল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমাদের প্রকাশিত হবে। তাছাড়া তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি সাথে থাকো, এই লিস্ট প্রকাশিত হলে কাদের কাদের নাম লিস্টে এলো ইন্টারভিউর জন্য বা কাদের কাদের নাম সিলেকশন হলো, সব প্রসেসিং তোমাদের এই চ্যানেলেই সবার আগে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকবে। তা সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবং তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটকে অ্যাডভাইস করা হচ্ছে সব কিন্তু ঠিকঠাক ডকুমেন্টস নিয়ে ইমেলে তোমরা ঠিকঠাকভাবে মেল করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা কন্টিনিউ করে রাখো এবং তোমাদেরকে ওখান থেকেই কিন্তু ইমেলেই তোমাদেরকে রিপ্লাই করে দেবে বা মোবাইল নাম্বারে রিপ্লাই করে দেবে যে তোমাদের ইন্টারভিউ ডেট টাইম সব কিন্তু মানে প্রসেসিং জানিয়ে দেওয়া হবে। এরপর তোমরা দেখো কন্ডিশনগুলো একবার দেখে নাও। ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান হতে হবে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ইনস্টিটিউট তোমাদের যেগুলো আছে সেগুলো স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মিনিমাম এজ প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সের যেটা লাগে মিনিমাম 18 বছর হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 18 বছরের আগে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন কিন্তু ক্লোজ করে দেওয়া হবে 30/6/2025। তো যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে যাও এর আগে ফিল আপ করবে, এরপর কিন্তু অ্যাপ্লাই করলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের অ্যাটেন্ডিং অনলাইন ইন্টারভিউ বা তোমাদের সিলেকশন প্রসেস যেসবের জন্য টিএ বা ডিএ যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু তোমাদের বহন করবে না। সিলেকশন হওয়ার পর তোমরা অনেক ফ্যাসিলিটি পাবে, মেডিকেল ফ্যাসিলিটি পাবে, অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি পাবে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের শিডিউল অফ ইন্টারভিউটা কি বলা আছে তোমরা দেখো, ইন্টারভিউ ডেট টাইম অ্যান্ড লিঙ্ক ফর অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন and interview will be intimate to the candidate register email ID via SMS। এই জন্যই তোমাদের ইমেল আইডি আর মানে মোবাইল নাম্বারটা আমি ভ্যালিড দিতে বলি, এখানে তোমাদেরকে জানানো হবে। অথবা তোমাদেরকে মানে যে এর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু লিস্ট প্রকাশ করা হবে, সেই লিস্ট থেকেও তোমরা জানতে পারবে। সেই জন্যই বলছি যে এগুলো সবসময় অ্যাক্টিভ দেবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। লিস্ট প্রকাশিত হলে সেই লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো চলো এরপর তোমাদের বাকি ডিটেলসগুলো তোমরা দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান 21/6/2025 থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট দেখতেই পাচ্ছ 30/6/2025। তো যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে চাও এই ডেটের আগে তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের জেনারেলদের মানে বয়স চাওয়া হয়েছে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত, ওবিসিদের 33 বছর পর্যন্ত এবং এসসি বা এসটিদের 35 ইয়ার পর্যন্ত তোমরা বয়সের ছাড় পাচ্ছ এবং অ্যাপ্লাইয়ের ডেট পাচ্ছ। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু শূন্যপদ এখানে রাখা হয়েছে 53 এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই, মানে তোমাদের জিএনএম পাস আউট হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোনো স্টেটের যে রেজিস্ট্রেশন সেটা চাওয়া হয়নি, শুধুমাত্র পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে ক্রাইটেরিয়া যেটা আছে, তুমি যদি জেনারেল বা ইডাব্লিউএস এবং ওবিসি এই ক্যাটাগরির ভিতরে তুমি যদি থাকো তাহলে কিন্তু তোমাদেরকে মিনিমাম 60% নাম্বার পেয়ে পাস আউট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যদি তোমরা হয়ে থাকো মিনিমাম 50% নাম্বার দরকার, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের যে পার্সেন্টেজ বা তোমাদের মানে এভারেজ যে থাকে সেমিস্টার বা ইয়ারলি যেগুলো থাকে সেটা সেই পার্সেন্টেজের উপর তোমরা তোমাদের বসে নেবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটকে হায়ার মার্কসের উপর কিন্তু তোমাদের মানে এলিজিবিলিটি করা হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, মানে যে কোনো স্টেটের তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন আছে। তোমরা যেখান থেকে পাস আউট করেছো রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগটি করানো হবে। তোমরা দেখতে পাচ্ছ আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ,
অর্থোপেডিক্স, চেস্ট, আদার সব ডিপার্টমেন্টে তোমাদের প্রায় নিয়োগ করানো হচ্ছে। তোমাদের মানে যে কাজে তোমরা জয়েন করছো তোমাদেরকে এখানে 18 মাসের এঙ্গেজমেন্টে তোমাদেরকে নিয়োগটি করানো হচ্ছে, তোমাদের ডিউরেশন 18 মান্থ। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে ডেলি ওয়ার্কিং আওয়ার্স 8 ঘন্টা হিসাবে তোমাদের কাজ করতে হবে। এক সপ্তাহে একদিন ছুটি পাবে, মানে তোমাদের 6 দিন ডিউটি করতে হচ্ছে, একদিন ছুটি পাচ্ছ। তোমরা এখানে স্যালারি বা স্টাইফেন্ড কি পাচ্ছ দেখে নাও। তোমাদের এখানে 10,000 টাকা তোমরা স্যালারি পাচ্ছ, বাকি তোমাদের যে অ্যালাউন্স, সে অ্যালাউন্স মিলে তোমরা 7,020 টাকা পাচ্ছ। টোটাল তোমরা 17,020 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাচ্ছ। তোমাদের যে মান্থলি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স রেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা দেখে নেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাকোমোডেশন কিন্তু এখানে ফ্রি আছে, তোমাদেরকে দেওয়া হবে অ্যাকোমোডেশন। এবং মেডিকেল ফ্যাসিলিটি তোমরা দেখতে পাচ্ছ, ডিএসপি হাসপাতালে তোমরা মেডিকেল ফ্যাসিলিটি পাবে অনলি ফর সেলফ, মানে নিজে পাবে, তোমার ফ্যামিলির কেউ মেডিকেল ফ্যাসিলিটি পাবে না। এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ছুটি ছাটা কী থাকছে তোমরা দেখে নাও। 15 ডেজ স্পেশাল লিভ, ম্যাক্সিমাম 10 ডেজ লিভ, মানে তোমাদের 10 দিন আগে তোমাদের ইনফর্ম করতে হবে তোমরা ছুটির জন্য চাইছো, তারপর তোমাদের ছুটিটা প্রসিডিওর করা হবে আর কি, এটাই বলতে চেয়েছে। তোমাদের প্রসিডিওরটা যা ছিল সব কিন্তু ঠিকঠাকভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা ফর্ম ফিল আপ এবং নোটিফিকেশান ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তোমরা জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেল যে সবার আগে তোমাদেরকে জেনুইন আপডেট এবং ফর্ম ফিল আপের পদ্ধতি দেখিয়ে থাকে, সেই জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এইসব আপডেট সবার আগে জানার জন্য। টাটা।